ফ্রেন্ড, আমি আজকে তোমাদেরকে এক্সেলের কতগুলো বেসিক ফর্মুলার ব্যাপারে ইনফরমেশন দেব। সেগুলো হলো ডেট সম্বন্ধীয়। তো আজকে তোমাদেরকে আমি বলবো ডেট ফর্মুলার ব্যাপারে। তো আজকের ডেটটা যদি তুমি জানতে চাও এক্সেলে, তো ইজুকাল টু দেবে, টুডে লিখবে, টুডে ট্যাব প্রেস করবে, তো ডেটটা চলে এলো, দিয়ে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে দেবে, দিয়ে এন্টার। আজকের ডেটটা চলে এলো, দেখো। আরেকটা ফর্মুলার ব্যাপারে বলবো, সেটা হলো এখানে যদি কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, তোমরা যদি তার এক্সপায়ারি ডেট বার করতে চাও, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করবে? তাহলে হচ্ছে তোমাকে প্রথমে ইজুকাল টু দেবে, এখানে ইজুকাল টু দেবে, ইজুকাল টু দেওয়ার পর লিখবে ই ডেট। ই ডেটটা এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছ। এবার ট্যাব প্রেস করে দেবে, ট্যাব প্রেস করার পর এবার স্টার্ট ডেটটা দেবে। স্টার্ট ডেটটা কোনটা হলো? ম্যানুফ্যাকচারিং ডেট। এবার কোনো প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংটা হবে 2 বছর পর বা 10 মাস পর বা 1 বছর পর, তো সেই অনুযায়ী তোমরা মান্থটা বসাতে পারো। যদি সেটা 4 মাস পর তার ম্যানুফ্যাকচার হয়তো 4 বসাবে। যদি সেটা 5 মাস পর ম্যানুফ্যাকচারিং এই এক্সপায়ারি ডেটটা থাকে, তাহলে 5 বসাবে। যদি হচ্ছে 12 মান্থ পর তার এক্সপায়ারি ডেটটা থাকে, তাহলে 12 বসাবে, দিয়ে প্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করে দেবে। দেখো 12 মান্থ পর মানে 5/10/2021, এখানে 5/10/2022 তার এক্সপায়ারি ডেটটা আসছে। কোনো মাসে যদি ফার্স্ট ডেট এখানে দেওয়া থাকে, সেই মাসে যদি লাস্ট ডেট বার করতে চাও, তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার করবে? ডেটেরই একটা ফর্মুলা আছে, সেটা হলো ইওমান্থ। তো ইজুকাল টু ইওমান্থে এখানে চলে এসেছে, ট্যাব প্রেস করবে, তো ফর্মুলাটা চলে আসবে। স্টার্ট ডেট, এবার স্টার্ট ডেট দিতে হবে। স্টার্ট ডেট হলো এটা, আর হচ্ছে মান্থ, এখানে মান্থের জায়গায় তোমরা 0 দিয়ে দেবে, মানে ওই মাসেরই তোমরা লাস্ট ডেটটা চাচ্ছ, তাই 0। দেখো ওই মাসের লাস্ট ডেট হচ্ছে 31 তারিখ, এটা হচ্ছে 1 জুলাই, এটা হচ্ছে 31 জুলাই। তো এইভাবে তোমরা হচ্ছে টুডে ফর্মুলা, ই ডেট ফর্মুলা, মান্থ ফর্মুলা, এইভাবে তোমরা এই ফর্মুলাকে ইউজ করে ডেট, মান্থ, এক্সপায়ারি ডেট, লাস্ট ডেট অফ দ্য মান্থ এগুলো বার করতে পারো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, টিল দেন লেটা, বাই বাই।